আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, টি শার্ট ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং ফ্রি লাইভ কোর্সের আজকে 9 নম্বর ক্লাস। তো আজকের ক্লাস আমরা দেখব একটা হাইকিং ডিজাইন কীভাবে করতে হয়। তো হাইকিং ডিজাইন করার জন্য কী কী ভেক্টর ইউজ করতে হয় এবং কোন ধরনের ফন্টগুলো ইউজ করলে ডিজাইনগুলো সুন্দর হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে করব। তো হাইকিং ডিজাইনের জন্য আমাদের কিছু আইডিয়া ডিজাইন প্রয়োজন, অর্থাৎ আমরা এক্সাম্পল কিছু ডিজাইন দেখে নেব। তো আমরা আজকে মার্চ বাই অ্যামাজনের একটা ডিজাইন থেকে একটা ডিজাইন করার ট্রাই করব। তো এটা হচ্ছে আমাদের মার্চ বাই অ্যামাজনের হাইকিং রিলেটেড ভিন্টেজ থিমের একটা ডিজাইন। তো এটা ভিন্টেজ ডিজাইন। তো এটাকে আমরা আজকে রিক্রিয়েট করে দেখব যে কীভাবে আমরা এটা সুন্দর একটা ডিজাইন কমপ্লিট করতে পারি। তো এটা আমি নিউ ট্যাব করে নিলাম। দেন এখান থেকে আমি ইমেজের রেজলিউশনটা একটু বৃদ্ধি করে নেব, যেন আমাদের ভিন্টেজটা ক্রিয়েট করার সময় আমাদের কালারটা সঠিকভাবে পিক করতে পারি। ওকে, এবার আমরা এই ডিজাইনটার টেক্সটটা কপি করে নেব। তো টেক্সট কপি করার জন্য আমরা ফার্স্টে ডিজাইনটা একটা স্ক্রিনশট নেব এভাবে, দেন আমরা এটা কপি করে নেব। এবার আমরা যাব গুগলে আসার পর এটা গুগল লেন্সে আপলোড করে দিব। আপলোড করার পরে আমাদের এই টেক্সটটা আমরা কপি করে নিতে পারবো এখান থেকে। এই যে দেখেন, আমাদের টেক্সট আমরা কপি করে নিতে পারছি এখান থেকে। তো এইভাবে আমরা চাইলে আমাদের টেক্সটগুলো কপি করে নিতে হবে, তাহলে কী হবে, আমাদের এই টেক্সটের মধ্যে কোনো স্পেলিং ভুল হবে না। আর আমরা যখন এই টেক্সটগুলো হাতে টাইপ করব তখন আমাদের কী হবে, স্পেলিংগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমরা টেক্সটগুলো হাতে টাইপ করব না, এভাবে আমরা কপি করে নেব। এটা আমার জন্য খুব অনেক ইজি একটা ওয়ে। তো দেখেন, আমাদের টেক্সট আমরা কপি করে নিয়েছি। এবার আমরা ডিজাইনটা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার চলে আসবো। দেন আমরা এখানে চলে আসলাম। ওকে, তো হাইকিং রিলেটেড ডিজাইন করার জন্য এখানে আমরা ভিন্টেজ একটা ডিজাইন সিলেক্ট করছি। তো আমাদের ফার্স্টে একটা ভিন্টেজ ক্রিয়েট করতে হবে, তারপরে একটা হাইকিং ভেক্টর লাগবে এবং একটা মাউন্টেন এবং মাউন্টেন ট্রি লাগবে। তো এই যে এলিমেন্ট বা ভেক্টরগুলো, এগুলো আমাদেরকে কালেক্ট করে নিতে হবে। তো আমরা দেখেন, আমি ফ্রি পিকে আসছে, হাইকিং ব্যান্ড ভেক্টর ফ্রি পিক লিখে সার্চ করছি। তো এখানে আমরা একটা ভেক্টর পাচ্ছি। তো এটা আমরা নিব এখান থেকে, এই যে ফার্স্টে আছে, এটা জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ওকে, এটা হচ্ছে আমাদের ভেক্টর। এই ভেক্টরটা আমরা ইউজ করব, ভেক্টরের পাশে রাখি। দেন আমাদের একটা মাউন্টেন ভেক্টর লাগবে। তো এটা হচ্ছে আমাদের মাউন্টেন ভেক্টর, আমরা এটা ইউজ করব ডিজাইনে। তো এটা আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, ওকে, তো আমাদের মূল যে দুটো ভেক্টর, মাউন্টেন এবং হাইকিং ম্যান, তো দুটো আমরা কালেক্ট করে নিলাম। আমরা এখানে দুটোকে ব্ল্যাক কালার করে দিতে পারি। এবার আমাদের টেক্সটগুলোকে ভাঙতে হবে এবং আমরা একটা ভিন্টেজ ক্রিয়েট করব। তো এটা হচ্ছে আমাদের ডিজাইনের টেক্সট। এখান থেকে কপি করে নিলাম। দেন আমরা টাইপ টুলে আসবো, এখানে টাইপ করে নেব। ওকে, এখান থেকে আমরা টেক্সটগুলো ভেঙে নিব। ফার্স্ট লাইনে রাখবো নেভার মিস উইথ এ, দেন হাই কাটটাকে আমরা হাইলাইট করব। দেন আমাদের বাকি অংশটুকু দুটো লাইনে করে দিলাম। ওকে, আমরা একটু হোয়াইট কালার করে দিব। এবার আমরা কি ফন্ট ইউজ করবো, এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করতে হবে। তো হাইকিং যেহেতু আমরা একটা ভিন্টেজ থিমে ডিজাইন করব, তো এখানে আমাদের কিছু গ্রাঞ্জে ফন্ট সিলেক্ট করলে ডিজাইনটা বেটার লাগবে বা সুন্দর লাগবে দেখতে। তো আমরা এখানে দুটো গ্রাঞ্জে ফন্ট ইউজ করার চেষ্টা করব। তো আমি জাস্ট এখান থেকে দেখেন, আমি টেক্সটগুলোকে ভেঙে নেব, ফাইল, দেন স্ক্রিপ্ট থেকে আমরা একটা স্ক্রিপ্ট ইউজ করে টেক্সটগুলোকে ডিভাইডেড করে নিলাম। ওকে, এবার আমরা এখানে দুটো ফন্ট ইউজ করব। আমরা ইম্পেরা ভিন্টেজ নামে একটা ফন্ট আছে, এটা ইউজ করতে পারি। ওকে, এটা একটা ফন্ট, এটা হচ্ছে ইম্পেরা। দেন আমরা এখানে ইউজ করব হেডলাইন। ওকে, এই দুটো ফন্ট ইউজ করে আমাদের ডিজাইনটা কমপ্লিট করব। তো দেখেন, আমি এখানে হেডলাইন ফন্ট ইউজ করলাম। এটা আমাদের হাইলাইট টেক্সট হবে। দেন আমরা এটাকে সেম ফন্টে দেবো। দেন পরের লাইনটাকে আমরা আবার হেডলাইন ফন্টে নিয়ে যাব। তো এইভাবে আমরা চাইলে আমাদের ডিজাইনগুলোতে দুটা ফন্ট ইউজ করে সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করতে পারি। তো এবার আমাদের একটা ভিন্টেজ ক্রিয়েট করতে হবে। ওকে, ভিন্টেজ ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নেব বা ইলিপস নেব। ইলিপসটা ধরে আমরা গাইডের দুই পাশে দুটো গাইড
নিয়ে আসে গাইডের সাথে অ্যালাইন করে ইলিশটাকে বড় করে দেব। ওকে, এভাবে আমরা ইলিশটাকে রাখতে পারি। ওকে, তো আমাদের যেহেতু ফার্স্টে যে লাইনটা থাকবে নেভার মিস উইথ, এটা আমাদেরকে ভিন্টেজের সাথে এটা আর্ক করতে হবে। আমরা টাইপনে পাথ করে একটা সার্কেল ইউজ করে এটা করতে পারি। তো আমাদের ফার্স্টে যদি আমরা সার্কেলটাকে কপি করে রাখি তাহলে আমাদের এটা কাজ করতে সুবিধা হবে। তো আমি এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি পেস্ট ইন ফন্ট করে নিলাম, দেন এটা আমরা স্টকে দেব। ওকে, এবার আমাদের উপরে যে টেক্সট আছে সেটা এখান থেকে ইউজ করব। তো দেখেন উপরে যে টেক্সটটা এটা আমরা কাট করে নিলাম, দেন আমরা যে স্টকটা কপি করে নিয়েছি এখানে আসবো, টাইপনে পাথ টুল থেকে আমরা এখানে জাস্ট ফার্স্ট যে অ্যাঙ্করটা আছে এখানে ধরে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে কী হবে, আমাদের লেখাটা সার্কেলের সাথে এটা আর্ক হয়ে যাবে। ওকে, সেকেন্ড হ্যান্ডেলটা আমি ডান পাশে নিয়ে আসলাম, দেন এখান থেকে আমরা মিডল অ্যালাইন করে দেবো। এবার এখান থেকে আমাদের ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিতে পারি। ওকে, এতটুকুই এনাফ, এর বেশি বাড়ানো লাগবে না। এবার আমরা উপরের যে টেক্সটটা এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেবো। ওকে, আমাদের উপরের টেক্সটের কাজ শেষ। এবার আমরা ভিনটেজটা সিলেক্ট করব, আমাদের যে সার্কেলটা নিয়েছি ভিনটেজ ক্রিয়েট করার জন্য এটা সিলেক্ট করবো, দেন আমাদের যতটুকু লাগবে না সে অংশটুকু ডিলিট করে দেবো বা ইরেজ করে দেবো। তো এটা ভিনটেজ সাধারণত হাফ সার্কেলের উপর হয়ে থাকে, তো আমরা এখানে হাফ সার্কেল দিব। ওকে, এতটুকু রাখলে এনাফ। এবার আমরা এখানে ভিনটেজ ক্রিয়েট করার জন্য লাইন টুল ইউজ করতে পারি। লাইন টুল মাধ্যমে আমরা ভিনটেজগুলো ক্রিয়েট করতে, তো লাইন টুল নিলাম, দেন আমরা এটা লাইন টুলের স্টকটা মোটা করে দেবো। এটা ব্ল্যাক কালার রাখবো, রেখে এখান থেকে স্টকটা মোটা করে দেব। ওকে, এখানে 11 পিক্সেল রাখছি আমি। ওকে, দেন আমি এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল-D দিব। আমাদের 4টা কপি হলো, এটা আমরা ধরে এটা অ্যালাইন করে দেব। ওকে, তো আমরা যদি চাই এখান থেকে আমাদের স্টকের সাইজটা চিকন মোটা করে নিতে পারি। এখান থেকে আপনারা যদি চান স্টকটা কমাই দেবেন বাড়াই দেবেন, তো এখানে জাস্ট একটু কমাই বাড়াই নেবেন, তাহলে এটা কি মোটা এবং চিকন হবে। তো আমাদের এটা 11 পিক্সেল রাখছি আমি, দেন এটা আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ওকে, এবার আমরা আমাদের যে নিচে যে সার্কেলটা ছিল এবং লাইনগুলো ধরে এখান থেকে পাথফাইন্ডার টুলসে আসবো, দেন আমরা এখান থেকে মাইনাস পয়েন্টে ক্লিক করব। তো এটা আমাদের মাইনাস পয়েন্ট হয়ে গেল এবং আমাদের প্রতিটা লাইনগুলো কেটে গেল। অর্থাৎ আমাদের যে শেপটা ছিল, সার্কেলের যে শেপটা ছিল সেটা এখানে একটা ভিনটেজে কনভার্ট হয়ে গেল। এবার জাস্ট আমরা এখান থেকে আনগ্রুপ করব, দেন আমাদের প্রতিটা শেপের কালারগুলো চেঞ্জ করে দেব। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে আমাদের পূর্বে যে ভিনটেজটা ছিল বা আইডি হিসেবে যে ডিজাইনটা নিয়েছিলাম সেখান থেকে কালারটা পিক করে নিচ্ছি। তো আমরা আইডাবার টুলস থেকে কালারগুলো পিক করে নিতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের ভিনটেজটা কমপ্লিট করলাম, দেন ভিনটেজটা কমপ্লিট হলো, দেন আমাদের হাইকার যে টেক্সট আছে সেটা আমরা এখানে ইউজ করব। ওকে, যেহেতু আমাদের হাইকিং রিলেটেড ডিজাইন করছি, তো হাইকিং যে টেক্সটটা থাকবে সেটাকে অবশ্যই আমাদেরকে হাইলাইট করে ইউজ করতে হবে এখানে। ওকে, এবার আমাদের টেক্সটগুলোকে আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ওকে, আমরা এটা অ্যালাইন করে নেব এখানে। টেক্সটগুলো সাজানোর পরে আমরা এখানে ভেক্টর ইউজ করব। ওকে, এবার আমাদের সেকেন্ড যে টেক্সট আছে সেটা আমরা এখানে বড় করে নিব। এবার আমাদের যে লাস্টে যে টেক্সটটা থাকবে বা শেষের লাইন, এটা আমরা এখানে সুন্দর করে ইউজ করে দেব। ওকে, তো আমাদের এতটুকু গ্যাপ ওদের লাইন থেকে রাখতে হবে। ওকে, তো এবার আমরা এখানে ভেক্টর ইউজ করব। তো ভেক্টর ইউজ করার জন্য আমাদের যে ফার্স্টে আমরা যে মাউন্টেনটা সিলেক্ট করে রাখছি এটা আমরা একটু মডিফাই করে নেব, দেন আমরা এটা ইউজ করব। ফার্স্ট আমরা মডিফাই করার জন্য এটা অফসেট পাথ করব। এটা আমরা 5 পিক্সেল 6 পিক্সেল রাখতে পারি, 6 অথবা 5 পিক্সেল রাখতে পারি। ওকে, দেন আমরা এটা এখান থেকে ডিভাইডেড ইউনিট করে দেবো, তাহলে আমাদের মাঝখান যে গ্যাপগুলো ছিল সেগুলো ফিল আপ হয়ে যাবে। ওকে, এবার আমরা এটা কালার কী করবো, হোয়াইট দেব, Ctrl+X কাট, দেন আমরা এটা সিলেক্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করবো, অর্থাৎ পেস্ট ইন ব্যাকে চলে যাবে। ওকে, তো আমরা চাইলে এখান থেকে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল আপ করার জন্য এখানে একটা রেক্টিকুলার টুল নিয়ে এইভাবে একটা শেপ ড্রয়িং করে নিতে পারি।
দেন এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এটা ব্যাকে দিয়ে দিলে আমাদের যে ফাঁকা জায়গাগুলো সেগুলো ফিল আপ হয়ে যাবে। দেন আমরা এটা ইনিট করে দিলাম। ওকে, এটার কালার চেঞ্জ করে আমাদের ভিন্টেজের কালারটা দিয়ে দেবো। এটা আমরা এখান থেকে দুইটা ধরে এখান থেকে ট্রিম করব। ট্রিম করার পরে দেন আমাদের এখানে ব্ল্যাক কালারটা ম্যাজিক টুল দিয়ে ধরবো। এই যে ম্যাজিক টুল ধরে এখানে ডিলিট করে দেবো। তাহলে আমাদের ভেক্টরটা কি হলো, মডিফাই হয়ে গেল। এবার এটা আমরা আমাদের ভিন্টেজ ডিজাইনে ইউজ করতে পারবো। ওকে, এটা আমরা এখান থেকে একটু বড় করে নিব এইভাবে। এবার আমাদের হাইকিং ম্যানটা ইউজ করতে হবে। এই যে হাইকিং ম্যান, আমরা হাইকিং ম্যানটাকে এখানে ইউজ করব। এইভাবে ইউজ করতে পারি। এখানে ফার্স্টে আমরা হাইকিং ম্যানটাকে আমাদের ভিন্টেজের সাথে ট্রান্সপারেন্সি করে নেব, আমাদের কাজটা সেরে নেব। দেন তারপর আমরা মাউন্টেনটার কাজ করব। ওকে, তো হাইকিং ম্যানটাকে আমি এখানে একটু অফসেট পাথ করে নিচ্ছি 3 পিক্সেল। দেন এটার কালারটা আমরা সেম কালারটা দিয়ে দেব, এটা কাট করব এবং যেটা অফসেট পাথ করলাম সেটা এবং আমাদের ভিন্টেজটা গ্রুপ করব। গ্রুপ করার পর এটার উপর ট্রান্সপারেন্সি করে দেব। ওকে, তো আমরা ফার্স্টে কাজ করলাম আমাদের হাইকিং ম্যানের। দেন আমরা এখানে মাউন্টেনটার কাজ করব। ওকে, মাউন্টেনটা আমরা এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অফসেট পাথ করব। ওকে, এটার অফসেট পাথ করে দেবো এখান থেকে 3 পিক্সেল, 4 পিক্সেল রাখলাম। দেন আমরা এটা আবার ডিভাইডেড ইউনিট করব। দেন এটার কালার দেবো আমরা 100% ব্ল্যাক এবং কন্ট্রোল দিয়ে কাট করব। আমাদের ভিন্টেজটা সিলেক্ট করব। দেন এটার উপর আমরা ট্রান্সপারেন্সি করবো এখানে কন্ট্রোল এফ। তো এবার দেখেন আমাদের হাইকিং ম্যানটা পিছনে চলে গেল এবং আমাদের যে ভিন্টেজটার জন্য আমরা যে মাউন্টেনটা সিলেক্ট করেছিলাম সেটা উপরে চলে আসলো। ওকে, এবার আমরা ট্রান্সপারেন্সি মোড থেকে বেরিয়ে আসলাম এবং আমরা ভিন্টেজ এবং আমাদের মাউন্টেনটা সিলেক্ট করবো। দেন আমরা এই যে অতিরিক্ত যে শেপগুলো আছে সেগুলো এখান থেকে শেপ বিল্ডার টুল ইউজ করে কেটে দেব। ওকে, তো দেখেন আমরা এখান থেকে কেটে দিলাম। এবার আমরা এখানে এটা সান শেপ সান ইউজ করার জন্য একটা রেক্টেঙ্গুলার ইলিপস নেব এখান থেকে। দেন এটার কালার আমরা সেম কালারটা রাখবো এইভাবে। জাস্ট এটা সান ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ইলিপস ইউজ করছি, এভাবে রাখা যায়। ওকে, এটার একটু অফসেট পাথ করে নেব 4 পিক্সেল, 5 পিক্সেল রাখলে ভালো হবে। দেন আমরা এটা কালার 100% ব্ল্যাক দেবো। দেন কন্ট্রোল এক্স কাট এবং আমরা এখানে আবারও ট্রান্সপারেন্সি করে দেব। ওকে, তো আমাদের হাইকিং ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এখানে আমরা কিছু ট্রি ইউজ করতে পারি, অর্থাৎ মাউন্টেন ট্রি। যেমন আমরা এই ডিজাইনটা দেখতে পাচ্ছি কিছু ট্রি আছে, তো আমরা এখানে কিছু ট্রি ইউজ করতে পারি। তো আমরা আবার যাবো গুগলে এসে এখানে সার্চ করব মাউন্টেন ট্রি শিলুটি। ওকে, আমরা এখান থেকে মাউন্টেন ট্রি নিতে পারি। তো এখানে আমরা বিভিন্ন প্রকারের ট্রি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটা ট্রি ডাউনলোড করে নেব। দেন আমরা এটা ইউজ করব। আমাদের ডিজাইনের জন্য প্রয়োজনীয় ফন্ট এবং ভেক্টর যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আমাদের ইউটিউবে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করুন, এখানে সব ধরনের ভেক্টরের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে এবং ভেক্টর অথবা আমাদের যে ফন্টগুলো ইউজ করা থাকবে সেই ফন্টের লিঙ্কগুলো আপনারা ইউটিউবের ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, আমরা এই ট্রিটা আমাদের ডিজাইন ইউজ করব। তো আমরা জাস্ট এখান থেকে একটু ছোট করে নেব। এইভাবে আমরা কয়েকটা কপি করে নেব। ওকে, আমরা দুইটা পিছনে রাখতে পারি এখানে। দেন আমরা এগুলোকে গ্রুপ করে নিলাম কন্ট্রোল প্লাস জি তে। দেন কাট করব, আবার আমরা ভিন্টেজ সিলেক্ট করে এখানে ট্রান্সপারেন্সি করে দেবো, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো মাউন্টেন ট্রি ইউজ করা শেষ। এবার আমরা টেক্সটে কালার দেব। তো কালার দেওয়ার জন্য আমরা এটা এবং এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই দুটাকে হলুদ কালার দেবো। দেন হাইকার লেখাটাকে আমরা একটু রেড কালার দিতে পারি এবং নিচের টেক্সটটাকে আমরা একটু গ্রিন টাইপের কালার দিতে পারি।
তো এই হচ্ছে আমাদের ডিজাইন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।